হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি রোজকার মতন আবার আজকে চলে আসলাম। সেটা হচ্ছে আরেকটা রান্না নিয়ে। সবাই নতুন না, সবাই রান্না করে। যাই হোক, তেলের মধ্যে সর্ষের তেল গরম করে আমি আগে পেঁপে আর আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে তেলের মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার দেবো আদা আর হচ্ছে টমেটো। আদা টমেটো দিয়েছি। এবার দেবো একটু সামান্য নুন। ভাজার মধ্যে নুন দিয়েছি যেহেতু একটু কম দিলাম, ঠিক আছে। এবার তোমার মশলাটাকে ছেড়ে দেবো। যেমন দেখো, পেস্ট করে রেখেছি ধনে, জিরে, লঙ্কা, হলুদ, ঠিক আছে। সব পেস্ট। সামান্য একটু জল গরম দেবো, কারণ মশলাটা না দিলে জল গরম পুড়ে যাবে, তাই তো। সামান্য একটু। এটা হচ্ছে পেঁপে আলুর ডালনা। সবাই কিভাবে করো আমার জানা নেই, কিন্তু পেঁপে আলুর ডালনা এইভাবে আমি করি, ভালো লাগে খেতে। নামানোর আগ দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাতে হবে, ব্যাস। এই পেঁপে আলুর ডালনা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, ঠিক আছে। অনেকে ভাববে যে দেখো নিরামিষও না অনেকে খোঁজে, সবাই না মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম অনেক আমাদের অনেক ফ্রেন্ড আছে বলে ভেজ কিউ নেহি করতা, এই টাইপের মানে কথা বলে। যারা হচ্ছে পছন্দ করে হিন্দি ভাষা, মানে হিন্দি যারা ফ্রেন্ড তো সব রকম আছেই, সেজন্য তারা পছন্দ করে নিরামিষ। তারা আমিষ ডিম মাছ মাংস তারা খান না, তারা খোঁজেন হচ্ছে নিরামিষ টাইপের খাবার পছন্দ করেন। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে তারপর তোমার ওই ভাজা পেঁপে আর আলুটা দিয়ে দেবে। পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটেছি, আলুটাকেও ডুমো ডুমো করে কেটেছি। মশলার মধ্যে একটু সামান্য মিষ্টি দিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাইনি। যাই হোক, পেস্টের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, কারণ পেঁপে আলু তরকারিতে একটু সামান্য মিষ্টি লাগে। মিষ্টি না দিলে ভালো লাগে না, ঠিক আছে।